সিয়াম সাধনা রমজান শেষে খুশির ঈদের অপেক্ষা আর মাত্র কয়েক ঘন্টা। যথাযোগ্য ভাবগাম্ভীর্যে আল্লাহর সন্তুষ্টি অর্জনে ঈদের জামাতে সামিল হবেন ধর্মপ্রাণ মুসলমানরা। প্রায় এক মাস ধরে জাতীয় ঈদগাহকে প্রস্তুত করা হয়েছে প্রধান জামাতের জন্য। চলছে শেষ মুহূর্তের টুকিটাকি কাজ। এই আয়োজন প্রতি বছর থাকলেও এবার প্রস্তুতিতে যুক্ত হয়েছে ভিন্ন মাত্রা। দীর্ঘ ৩৬ বছর পর জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ পড়বেন রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান। বিশাল এই কর্মযজ্ঞ সফল করতে কাজ করছেন কয়েকশো শ্রমিক। প্যান্ডেল তৈরি থেকে শুরু করে আলোকসজ্জা আর প্রতিটি কোণ নিখুঁত করতে ঘাম ঝরাচ্ছেন তারা। আমাদের কাজ প্রায় শেষ পর্যায়ে, খালি জার্সি যে একটু মোছা টোসা আছে, এরপরে কোনো কাজ নেই। তারেক রহমান এবং তার মেয়ে জাইবা রহমান তার সব মিলে এখানে নামাজ পড়বে, আমাদের অনুভূতিটাও একটু বেশি। সারাদিন বৃষ্টি আসলো, পানি পড়বে না, নামাজ হবে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এবারের ঈদ জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক। প্রধান বিচারপতি সহ মন্ত্রিপরিষদ সদস্য ও কূটনৈতিক কোরের ৩৩০ বিশিষ্টজনের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা। মূল প্যান্ডেলে ৩৫,০০০ মুসল্লি সহ আশেপাশের সড়ক মিলিয়ে নামাজ আদায় করবেন প্রায় ১ লাখ মানুষ। মহিলাদের জন্যও থাকছে বিশেষ আয়োজন। জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে থাকবে দুটি মেডিকেল টিমও। ভিভিআইপি সহ সর্বস্তরের মানুষের নামাজ আদায় নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। জাতীয় ঈদগাহে দেশের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। আবহাওয়া প্রতিকূল থাকলে এই জামাত সকাল 9টায় বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে। এছাড়া জাতীয় মসজিদে সকাল 7টা থেকে 11:15টা পর্যন্ত পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে 5টি ঈদ জামাত। শাহরিয়ার সৌমিক, সময় সংবাদ, ঢাকা।